কি করেছে বল। আমি আমি নিজের হাতে বল। একবার তুই সেই শয়তানের নামটা বল। কেন বলতে পারবি না মা? কেন বলতে পারবি না? মিস্টার মিস্টার গাঙ্গুলি, ইন্সপেক্টর দত্ত, আপনারা তো সবাই রয়েছেন। আপনারা আপনারা বলুন না আমার আমার আখি কেন কেন আমার আখি কথা বলতে পারছে না? আপনারা আপনারা বলুন না। আখি ওর সতীত্ব হারিয়ে বোবা হয়ে গেছে। আমি আখি বোনকে উদ্ধার করে এই সারের বাংলাতে নিয়ে এসেছি। কি বলেন মিস্টার দত্ত? স্বাধীন দেশের নারী শিক্ষা আজ কামড়ার হাতে ধরছি না। বড় চমৎকার স্বাধীনতার কি নিদারুণ পুরস্কার। ইন্সপেক্টর দত্ত, কারা কারা আখির উপর ব্রটালি করছে? কেন আপনি তাদের এখনো অ্যারেস্ট করতে পারেননি? আমি আসার আগে অপরাধীরা পালিয়ে গেছে স্যার। আমি একজনকে দেখে ফায়ারও করেছিলাম, কিন্তু মিস ফায়ার হয় ছেলেটিকে অ্যারেস্ট করতে পারিনি। আপনার রক্ষক আপনার থাকতে কেন ভালো ভালো দেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়? কেন তারা অপরাধ করে সাজা পায় না? আপনি থাকতে কেন আমার এলাকায় একটা স্কুল ছাত্রী বলে বলাৎকার হলো? হয় না মানে সরকার কি আপনাকে উপযুক্ত মাইনে দেয় না? দেয় স্যার। তা কি খারাপ চারটে আড্ডা মারার জন্য? আমি আইন আপনার গপ্রাতের জন্য এসব ঘটনা ঘটেছে। আপনাদের পোশাক যখন মিস্টার দত্ত, কিন্তু স্যার আপনি জনগণকে তাই সরকার আপনাকে মাইনে দিয়ে পুষে রেখেছে কেন? আমার ভাবতে অবাক লাগছে। এই আমাদের আইনি ব্যবস্থা। সরকার মানুষ খুন হলে পুলিশ গুলিকে ধরতে যায় না, যায় ডেড বডি আনতে মর্গে। কোথাও বলাৎকারের অভিযোগ শুনলে অপরাধী পালানোর পর সেখানে ওনারা পৌঁছেন। স্যার আপনাকে আমি 3 দিন সময় দিলাম মিস্টার দত্ত। যদি আগেই জোহরগাই হতে না পারেন তাহলে আমি আপনাকে সাসপেন্ড করব। আমি আপনার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব। চলি স্যার। আমি বল। কারা সেই শয়তান? একটি বার শুধু বল বল। বল এদেশের আইন যদি তোর ব্যবস্থা না পারে তাহলে নিজের হাতে ওদের শাস্তি দেবো। শুধু একবার দেখিয়ে দে মা, আমার মনে হয় আমাদের মাঝে মিশে আছে তোমার সেই আত্মসম্মান। আমি কিছু জানি না। একবার বল আখি, একবার বল। আমি শয়তানদের নিজের হাতে শাস্তি দেব। তোমার কোনো ভয় নেই, আমি তোমার পাশে আছি। বলো, যদি বলতেন আমার অন্তত ইশারায় দেখিয়ে দাও। আমার কথা মতো কাজ যদি না নীরব থাকিস রে মা, দেখিয়ে দে, একবার দেখিয়ে দে কে সেই লক্ষ্য।
এবার এবার কোনো মা বাবা কি তাদের মেয়েদেরকে স্কুলে পাঠাবে অঞ্চল বাবু? আশা আজ আমার হারিয়ে গেছে। আজ আর আমি শিক্ষক নই। আজ সমাজের মুখে আজ আমার একমাত্র পরিচয় আমি একজন নারী নবী জানো। ছি ছি ছি, ছি, ছি। এটা আমি আত্মহত্যা করবো না পদত্যাগ করবো? শোনো নির্দেশক বাবু, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এমএলএর ভাই বলে ওকে আপনি ক্ষমা করবেন না। ছি 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 ছি। ছি অঞ্জনবাবু, নিজের অপরাধ আমার মাথায় চাপিয়ে আপনি আমাকে ফাঁসি তুলতে ঝুলাইতেছেন, তাই না? একটা কথা মনে রাখবেন, পাপ কোনোদিনও বাপকে ছাড়ে না। তাই আসল ব্যাপারটা ফাঁস হয়ে গেল, ফাঁসি তুলতে ঝুলিয়ে দেবে। তোকে আমি দেখাবো আনন্দের বিপ্লব চৌধুরী রূপ। তুই যেমন এবার বাকি বাক সত্যিকারে যাবি, তেমনি তোর আমি বাক সত্যিকারে দেবো। তুই যেমন রাখির হাতে সারা তেমনি তোর আমি সারা দাও। আমি কথা বলবো। আমি বলবো আমি চন্দ্রের মতো পবিত্র আছি। আমি তোমায় শিক্ষক হয়ে তবু হাত জোর করে তোমাকে জানতে চাইছি, তোমার আসল জনতারিখে কিন্তু তোমার ভুল হয়নি তো? তুই কি তুই এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছিলাম? বল বল। না স্যার, না স্যার, আমি বুঝে নিয়েছি। কাকি কাল পার্কে তোমায় বোন বলে ডেকে যে অসম্মান করেছিলাম তার উপযুক্ত প্রতিশোধ তুমি নিয়েছো। চলে চলো লম্পট। তোকে আমি লোকাভিকে সব সমস্ত বুঝিয়ে দেবো। হ্যাঁ বিপ্লব, ওর শাস্তি দেবো আমি। চিতুলুনি হ্যাঁ আমি ওরা ভেবেছে এত সহজে স্বাধীন চৌধুরীর স্বাধীন চৌধুরীকে তারা হারিয়ে দেবে, বিপ্লব চৌধুরী উঁচু মাথাটা মাটির সাথে মিশিয়ে দেবে। কিন্তু না, আমি তা হতে দেব না। তাই লম্পটের উপযুক্ত শাস্তি দিতে আমি আমার লাঠিটাকে আমি ওই হাতে তুলে এমন হাসিয়াছে বেদনা মনে জলে ভরে তুমি সুখে কেঁদে সুখে কেঁদে এমন হাসিয়াছে বেদনা মনে এমন হাসিয়াছে বেদনা মনে জলে ভরে তুমি সুখে দেবে ওই সিলেট আমি কিছু দিব না। আগে আমার কথা শুন। নাই শুনবো, ইকো লেখাপড়া করার সময় বটে আমি লেখাপড়া করবো, আমার বই সিলেটে। লেখাপড়া শিখে দিদি মনে হয়ে যাবি। হ্যাঁ ওই তো মা আমাদেরকে সরকার মধ্যে লেগে লাইট স্কুল করে দিচ্ছে। মাস্টার বাবু বলেছে লজ্জাবতী তোরা সব কাজ কাম ছেড়ে সাঁচের বেলা লেখাপড়া করতে দিবি। এ মুঙ্গু চল না কেন আমরা লেখাপড়া করবো, লেখাপড়া করলে আমরা অনেক বড় হয়ে যাবো, চাকরি পাবো, হয়তো আমাদের অনেক টাকা হবে। তো এই টাকা দিয়ে আমরা সংসার করবো, ঘর বানবো। তোর বলছি ও তুই কালিয়া সিঙ্গার করবো, ঘর কিনবো, ওদের টেকাও হবে কি নাই, এবার বাধাও হবে কি নাই। এ তুই লেখাপড়া করতে যাবে কিনা সেটা বল। দূর লেখাপড়াকে ভালো লাগে না আমার। কি আমার লেখাপড়া সব জানা আছে বটে। বল না কেন, কেমন জানা আছে বল। অ আ ক খ ঙ চ বল না কেন। আসছি যে পড়া, তারপর সেই পড়া বলবো। বল না আমি শুনছি। এই যে
রাখিস নাই। একদম হাসবি না ময়াকার বাবা। হাসবি না একদম হাসবি না কেনে লাই আসবো? হাসির কথা বললে কেনে লাই আসবো? লজ্জাবতী আমরা গরিব মুখুর সুতু সাতাল উঠে ওঠে ঘাটে মাটি না কাটলে মোদের সংসার চলতে নাই সারাদিন খেটে খেটে সাঁঝের বেলায় টুকুসকানি খেড়িয়া মদ না খাইলে মন তো বড় আপু বাপু করে লজ্জাবতী তুই কি পাগলের পড়া বলছিস? রে লেখাপড়া শিখলে আমরা স্বাক্ষর হয়ে যাবো, হয়তো চাকরি পাবো। দূর বুকা ইতো অবশ্যই লেখা পড়া শিখে তুই কটা পাস দিবি হ্যাঁ তার থেকে শ্রমিক সেজিয়ে মাটি কাটা পাথর ভাঙা অনেক সুখে লজ্জাবতী অনেক সুখে তুই বুঝবার ক্ষমতা আমার নাই। লজ্জাবতী আকাশে কেমন সুন্দর করে চাঁদ উঠেছে আর বাবা ছোটে কেমন শিয়াল দেখছে উটা উটা লয় লজ্জাবতী ওটা কোদের ভালোবাসার ডাক বটে কেমন করে ওরা ভালোবাসার গান গুছে লজ্জাবতী ওই আলোদের মাঝে বসে আমরা কইব মনের কথা আমি তুয়ার কোলে মাথা রেখে তুয়ার ওই সোনার পাড়া মুখটা দেখব আর তুই আমার মাথায় হাত বুলাইয়ে গাইবি ওদের ভালোবাসার গান আর আমি কি বলবো জানি? লাল পাহাড়ের দেশে যায়, রাঙা মাটির দেশে যায়, হিতার তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যায়, রাঙা মাটির দেশে যায়, লাল পাহাড়ের দেশে যায়, রাঙা মাটির দেশে যায়, হিতার তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যাবি, হারে আর বাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারে আর বাদল পাবি, রে মরদের সমান পাবি রে। হে নাগো, হে নাগো, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। একেবারে মানাইছে নাই রে। এখানে তোরা দাঁড়াই আছিস আর লেখাপড়া শিখতে যাবি নাই লেখাপড়া তোরা ভালো লাগে না সরকার ভালো লাগে না পুরলি হলো সরকার বদল লেগে লেখাপড়া শিখার লেগে কত লাইন স্কুল খুলে দিয়েছে আর পয়সা কিনে দিয়েছে এখন আমরা যদি লেখাপড়া নাই করি সরকার ইতো টাকা নষ্ট হবে নাই লেখাপড়া শিখে আমাদের একটা হাত গুজাইতে পারবি না তো চিন্তা করে রে এ সুমন্ত্রী উঠতে রাত হইছে ও লিসা হইছে তাই মহিলা বলছে বললে সে কিছু হয় নাই সরকার যদি লেখাপড়া একটু শর্ট ওই ছোট ছোট বাবুদের লেখাপড়া শিক্ষা না এই বুড়া পাখি কি ভুলতে পারবে শিক্ষার কোনো বয়স লাগে মুগরো সরকার মধ্যে লেগে লেখাপড়া শিখার লেগে অনেক সুযোগ করে দিয়েছে আর তোদের আর আমাদের মুখ কোসাইতে হবে না আমরা এই দেশের মানুষ বটে যে দেশে রবি ঠাকুর বিদ্যাসাগর বড় মহাপুরুষ জন্ম নিয়েছে আমরা যদি এখন লেখাপড়া লাই করি এই দেশের যে অপমান হবে তো ঠিক বলছে সদা বাবা এবার থেকে আমরা সবাই লেখাপড়া শিখতে হবে চল বলো নাকি বলিস মৌরা আমরা সবাই লেখাপড়া শিখবো सब लोग লেখাপড়া শিখে ভদ্র আদমি বানিয়ে গেলে গুলিগিরি করবে কোন তুই क्या बोले আমি স্যার संताप प्रसाद আছে इस शहर में हमारा बहुत सारे कारोबार আছে तुम लोग झूठ मूठ लिखा पढ़ा ना सीखे
हमारा गोडाउन में आ जाओ, हम ही तुम लोग को नौकरी देवे। हाँ नौकरी, लेखा पढ़ा आदमी को नौकरी दिले सारा रात झूठ मूठ मीटिंग करबे, मिছিল करबे, उल्टा सीधा दाबी है कि हमारा कारोबार को स्ट्राइक भी करबे। इसीलिए हम ही चाहे तुम लोग जैसा मूर्खू आदमी। মুখ্য না হলে আমাদের কম টাকায় পুরো কিনবি কেমন করে? এই বাবু ঠিক কথাই বলছে সরকার বাবা। ওইসব লেখাপড়া জানা বাবুদের মনে অনেক প্যাচ আছে। ওরা কোথায় কোথায় বলে জিন্দাবাদ জিন্দাবাদ। ওরা মানুষে মানুষে লড়াই লাগায় পেছন থেকে তামাশা দেখে আর রক্ত ঝরায় এই মদের মতো গরিব মুখ্য সুখ্য মানুষ। তুই কি তাহলে চাকরি করতে যাবি নাকি? হ্যাঁ हाँ जबूर तो যাবই তো। बहुत अच्छे हम लोग। अब तुम इस कागज पर टिप दे दो। कहना टिप क्या दो? अरे कुछ नहीं। आज से तुम्हारा देखभाल मतलब तुम्हारा सभी सुविधा हम ही देखेंगे। यही बात इसमें लिखा है। ये तुमसे की लिखा है कागज पे? ये लोग समझते पारबे ना कि ये तो बंधकी पत्र আছে। এ বাবু তোর মধ্যে কিনতে আসছিস? হ্যাঁ রে বাবু হ্যাঁ, এই কাগজটাই তুই যদি একটা ছয় দিবি তাহলে এ বাবু তোকে খুব কম টাকা কিনে নিয়ে তোকে বিরোধীদের লিগে গোলাম বানাই দেবে। तुम सब मुख्य आदमी इसका लेखा पढ़ने कैसे? লজ্জা তুই লাইট স্কুলে পড়ে অনেক লিখাই পড়তে শিখেছে রে বাবু, তাই তোমার 45 চাল আর ভেঙে দিল। হ্যাঁ হুঁশিয়ার বাবু আর কখনো ওই গরিব মুখ্য সুখ্য থেকে হাত বাড়াইতে আসবি না, তাহলে তো হাত দুটাকে আমি কাটিয়ে দিব। बहुत अच्छा मंगरू, ये बात हमारा ज्यादा मालूम থাকবে। इसके लिए आज हम एखान থেকে सरिয়ে दिले तो, लेकिन संत प्रसाद भी तुम्हारे से ज्यादा टीस खेलते जाने। जरा याद रखना मंगरू, संत प्रसाद का एक चाकू से जरा जान का सिग्नल हम ही एकदम এবার তুই লেখাপড়া শিখবি না মুংরু? এবার তুই লেখাপড়া শিখবি না মুংরু? শিখবো সাদা বাবা, আমরা লেখাপড়া শিখবো আর সব মানুষকে ডেকে ডেকে বলবো, ওরে ভাই সব